হ্যালো এভরিয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদের স্বাগত জানিয়ে আরও একটি সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সকালবেলা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। মাছগুলো এখন ধুয়ে রান্না করব। কেন জানি না আমার মেয়ে না একদমই ডিম খেতে চায় না। ওকে বললাম যে ডিম ভাজি, ডিম ভেজে ভাত খাই দুজনে। বললো না আমি ডিম খাবো না। ওর একদমই বলে ডিম খেতে ইচ্ছা করে না। তার জন্য ওকে একটা মাছ আগে ভেজে দেই, তারপর কিন্তু ও ভাত খাবে। কয়েকদিন ধরে সকালবেলা ভিডিও করতে পারছি না, কারণ ভিডিও করতে করতে কিন্তু একটু লেট হচ্ছে। কারণ প্রত্যেক দিন হয়তো বৃষ্টি আসে, না হয়তো কারেন্ট যায়। এর জন্য কিন্তু ভিডিও করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। সকালবেলা ডাল করেছি আর এখন শুধু মাছের ঝোল করব আর আমের চাটনি করব। কারণ মেয়ে খুব আমের চাটনিটা পছন্দ করে, তার জন্য মেয়ে বলছে, আম দেখলেই ও বলে যে মা আমাকে আমের চাটনি করে দাও। তার জন্য ওর জন্য একটু আমের চাটনিও আমার কিন্তু করতে হবে। মাছ ভাজা বসিয়ে দিলাম, ওইদিকে কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ কয়েকদিন ধরে না মাছের ঝোলটা একটু আলু সিদ্ধ করেই করছি। আলুগুলো তো একদমই ভালো না, এত শক্ত, এমনি কেটে রান্না করলে না আলুগুলো একদমই সিদ্ধ হতে চায় না। তার জন্য কিন্তু কয়েকদিন ধরে আলু সিদ্ধ করেই মাছের ঝোলটা করছি। আর তোমাদের দাদাভাইও আলু সিদ্ধ করে মাছের ঝোল করলে কিন্তু মাছের ঝোলটা বেশ ভালোই খায়। একবারই কড়াইতে সব মাছ দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে ঝামেলায় পড়ে গেছি। ভাবছি কি মাছগুলো ভেঙে যাবে, তারপর দেখছি না, মাছটা ভাঙে নাই, ভালোই আর কি ভাজা হয়েছে। আর এইদিকে কিন্তু মশলা করে নিব। মশলার মধ্যে দিব হলো কাঁচা লঙ্কা, দুই একটা শুকনো লঙ্কা দিব, আদা দিয়েছি, জিরে দিয়েছি আর কিন্তু পেঁয়াজ দিয়েছি। আর মশলাটা কিন্তু মিক্সকার মেশিনেই করব, পাটা দিয়ে আর করব না। পাটায় বাটতে একটু সমস্যা লাগে, তার জন্য কিন্তু মিক্সকার মেশিনেই করছি। আমার তো রান্নাঘরটা খুবই ছোট, তার জন্য কিন্তু আমার রান্না করতে অসুবিধা হয়। আর অনেক সময় কিন্তু আমি জানলা বন্ধ করে দিয়ে রান্না করি, কারণ পিছনটার তো নোংরা। যদি জানলা মেলে দিয়ে রান্না করি অনেক সময় মশা কি মাছি উড়ে আসার সম্ভাবনা থাকে। তার জন্য কিন্তু আমি যতক্ষণ রান্নাঘরে থাকি অতক্ষণই জানলা মেলানো থাকে। আবার যখন রান্নাঘর থেকে বের হয়ে যায় তখন কিন্তু আমি জানলাটা বন্ধ করে বের হই। এইদিকে কিন্তু পেঁয়াজ কেটে রেখেছি আর এইদিকে মশলাও করে রেখেছি। আর এই দেখো অনেকটা ডাল এখনও আছে আর ভাতও কিন্তু হয়েই গেছে। আর দেখো বাইরেটা প্রচণ্ড অন্ধকার হয়ে এসেছে, হয়তো এখনই বৃষ্টি আসবে। মাছ ভাজাও হয়ে গেল। আর মাছের পিসগুলো একটু ছোট ছোটই এখন আনতে বলি, কারণ বড় মাছের পিস একদম খেতে ইচ্ছা করে না। তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে আমি সবসময় বলি মাছ আনবে তো একটু ছোটোই নিয়ে আসবে, বড় মাছ না একদমই আমার খেতে ইচ্ছা করে না। তার মধ্যে তো আমার আবার অনেক মাছের আর কি ব্যাচ আছে, আমি অনেক মাছ খাই না। শুধু আমি বেছে বেছে রুই, কাতল, ইলিশ, তারপর চিংড়ি মাছ, এই মাছগুলোই খাই। তাছাড়া কিন্তু বাদ বাকি কোনো মাছ আর কি খেতে পারি না। আমার জন্য কিন্তু তোমাদের দাদাভাইয়েরও ভীষণ সমস্যা হয়, কারণ আমি তো মাছ খাই না অন্য মাছ, তার জন্য কিন্তু অন্য মাছ আর কি আমাদের বাড়িতে আনা হয় না। তোমরা কি এই গাছগুলোকে কেউ চেনো? এই গাছগুলো কিন্তু বিলাতি আর কি ধুনিয়া বলে। এই ধুনিয়াগুলো কিন্তু আমাদের বাড়িতে অনেক হয়েছে। এখন কয়েকটা ছিঁড়ে নিয়ে গিয়ে কিন্তু মাছের ঝোলে আর কি দেবো। মাছের ঝোলে দিলে না ছেনটা একটু ভালো হয়। এই গাছগুলো কিন্তু দিদা লাগিয়েছে। আর আমকে কাটতে বসেছি, দুটো আম নিয়েছি, একটা আমের চাটনি করবো আর একটা আম মেখে আর কি কেটে দেবো, বলে আম খাবে। ওইদিকে তো মাছের ঝোল হচ্ছে আর এদিকে কিন্তু আমি আসলাম বাসন ধুতে। আর এখন তো বৃষ্টির মধ্যে নোংরাগুলো ফেলতে পারবো না, তার জন্য কিন্তু বালতিতে আর কি নোংরাগুলো জমা করে রেখে দিই। আর বাসনগুলো কিন্তু আজকে বারান্দায় আর কি মাজতে হবে, বারান্দায় বসে বসে। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি আসছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। বৃষ্টির দিনে কিন্তু আমি বসে বসে বারান্দায় আর কি বাসন মাজি। আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলও হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নিলাম।
মাছের ঝোল তো হয়ে গেছে, আর এখন করছি হলো চাটনি। আর চাটনিতে দিয়েছি, ফোড়নে দিয়েছি হলো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। অনেকে সর্ষে দেয়, সর্ষে দিলেও ভালো লাগে। তা সর্ষেটা আছে ঘরে, কিন্তু সর্ষেটা দিব না। আর পাঁচফোড়ন দিয়েই আর কি আমের চাটনিটা খেতে আমার বেশি ভালো লাগে। রান্না করা তো হয়ে গেছে, রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে নেব। আর রান্নাঘরের নিচটা না আজকে মুছবো না, উপরটা মুছবো, নিচটা মুছবো না, কারণ একদম জল পড়ে ত্যাকা হয়ে গেছে রান্নাঘরটা। এর জন্য আর কিন্তু নিচটা মুছবো না, কারণ না হলে না সমস্যা হবে। এমনিতে ওয়েদারটা একটু ড্যাম, এর জন্য কিন্তু একদম ঘর বাড়ি একদম ভিজা ভিজা হয়ে আছে। আজকে যদি আমি এই সংসারটাকে নিজে হাতে না গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতাম, তাহলে কি চলতে পারতাম? কিছুতেই পারতাম না। এই যে আজকে বাড়ির সম্পূর্ণ কাজ করা, দোকান সামলানো, সব মেয়েরাই কিন্তু পারে না। আমার কিন্তু এমন কোনো দিন নেই আমার দোকানে যেতে হয় না। আমি প্রত্যেক দিন দুবেলা করেই দোকানে যেতে হয় আমার। প্রচণ্ড চাপের মধ্যেও যদি আমার বাড়িতে কোনো আত্মীয় আসে, তবুও আমার কিন্তু দোকানে যেতে হয়। ওই টাইমটা আমার কিন্তু মেনটেন করতেই হয়। দিন যদি আমার শরীরও খারাপ হয়, তবুও কিন্তু আমি দোকানে যাই। ওই টাইমটা যখন তোমাদের দাদাভাই বাড়িতে আসে, তখন কিন্তু অনেক কাস্টমার আসে, সেই কাস্টমারগুলো কিন্তু লস হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনই আমাদের কিন্তু দোকান সারাদিন খোলা থাকে। আমি যদি আজকে নিজের দিকে চিন্তা করতাম, না আমি দোকানে যাব না, তবুও কিন্তু চলতো, কিন্তু না, সেটা করলে তো হবে না। আজকে আমাদের সময় আছে, তার জন্য কিন্তু আজকে দোকান করে সব কিছু সামলাতে পারছি। যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন কি আমরা সব দিকে সামলাতে পারবো? তখন কিন্তু সব দিকে সামলাতে পারবো না। তার জন্য দুই দিকটা মেনটেন করেই কিন্তু আমার চলতে হয়। আমাদের তো জ্যামারি দুধ বিকালবেলা আসে, আর আজকে না শ্বশুর অনেকগুলো দুধ দিয়ে দিয়েছে। ওই দুধগুলোই কিন্তু এখন জাল দেবো। ভুলে গেছিলাম, হাঁড়িতে ঢেলে রেখেছিলাম, কিন্তু দুধটা জাল দিতে ভুলে গেছিলাম। এখন ঘর মোছার সময় দেখি দুধটা আমি জাল দেইনি। এখন দুধটাও কিন্তু জাল দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। সকালবেলা দুধটা নিয়েছিল তো। ঘর কিন্তু ঝাড় দিয়ে বের করে নিয়েছিলাম, আর এখন কিন্তু আমি বারান্দাটা ঝাড় দেবো। আর এই ঝাড়ুটা, প্লাস্টিকের ঝাড়ুটা কিন্তু আমি এই যে বারান্দার জন্য মানে বারান্দায় রেখে দিই। এই ঝাড়ুটা দিয়ে রান্নাঘর ঝাড় দিই, আর এই যে বারান্দাগুলো কিন্তু ঝাড় দিই। কারণ কি বলো তো, বৃষ্টির দিনে যদি ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দাও, তাহলে কিন্তু ঝাড়ুটা নষ্ট হয়ে যায়। আর এই প্লাস্টিকের ঝাড়ুগুলো কিন্তু ঝাড়ু দিলে কিন্তু এই যে জল যদি থাকে না বারান্দার মধ্যে, তবুও কিন্তু কোনো সমস্যা হয় না, ঝাড়ুটা কিন্তু নষ্ট হয় না। প্লাস্টিকের ঝাড়ু এই দিক দিয়ে কিন্তু সুবিধা ভালো। কয়েকদিন ধরে সকালবেলা করে ঘর মুছে কোনো লাভই হচ্ছে না। এইদিকে ঘর মুছে আর এইদিকে বৃষ্টি হচ্ছে, আর বারান্দা কিন্তু ভিজে যাচ্ছে। আর বারান্দাটা এখন আর মুছবো না, একদমই বিকালবেলা যখন আবার সারাদিনে আবার বারবার বৃষ্টি আসছেই একটু পর পর, আর একবারে বিকালের দিকে একটু বারান্দাটা মুছে নিলে হয়ে যাবে। এক গামলা বাসন হয়েছিল, বাসনগুলো মেজে এনেছি বারান্দায় বসে বসে। আর কি বলতো, কালকে তো বিছানার চাদরটা ধুয়েছিলাম, তা কালকে ঠিক মতো শুকায়নি, আজকে শুকিয়েছে, তা আজকে গুছিয়ে রেখে দিই। এই বেড কাভারটা কিন্তু ফার্স্ট টাইম আমি ধুলাম, আর বেড কাভারটা কেন জানি না কোকড়া কোকড়া হয়েছে, কেন আমি বুঝতে পারতেছি না। সুতির বেড কাভার, তা কেন জানি মানে কোকড়া হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। কারণ হয়তো নতুন দেখে এরকম হচ্ছে। আর দু একবার পাতলেই বোঝা যাবে যে বিছনার চাদরটার মধ্যে কি কোনো আর কি মানে পিছলা জিনিস কিছু মিশার আছে না, সুতি শুধু। মানে কেন জানি না বুঝতে পারতেছি না, একদম কোকড়া হয়ে গেছে বিছনার চাদরটা।
সারাদিনই কিন্তু টুকটাক করে জামা কাপড় গোছাতেই হয়, কারণ সব সময় তো আর একবারই এক গাদা করে গোছাতে লাগে না। কারণ অনেক সময় দেখবে কি একটা দুটাও জামা থাকে, ওই জামাগুলোও কিন্তু টুকটাক করে গুছিয়ে রাখলে কিন্তু আর বেশি জমা হয় না। কারণ আমি সকালবেলায় জামা কাপড় ভাঁজ করেছিলাম অর্ধেক, সেগুলো আর ক্যামেরার সামনে তুলে ধরিনি। আর এখন কিন্তু যে কটা বাকি ছিল, এই চাদরটা না বেশি ভালো করে শুকায়নি, এর জন্য আমি ভাঁজ করতে আর কি পারিনি। তার জন্য কিন্তু এখন আর কি ভাঁজ করে গুছিয়ে রেখে দিব। রুমে চলে আসলাম, আর কালকে যে গ্যাসে রান্না করেছি গ্যাসটা কিন্তু গোছানো আর কি হয়নি। চৌকির তলে ঢুকে রেখেছিলাম, সবাই ঘরের মধ্যে এসেছিল আগার পর আর কি চৌকির তলে ঢুকে রেখেছিলাম। আজকে কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে একদম উপরে তুলে রাখবো। আর এইভাবে কিন্তু উপরে যদি তুলে রাখা যায় তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হবে না। ব্যাগের মধ্যে ঢোকা, বড় ব্যাগের মধ্যে ঢোকাতে হবে, আর না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি বাইরে আমি ফেলিয়ে রাখি তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এর জন্য কিন্তু যে কোনো জিনিস আমি কাজ করার পরপরই কিন্তু জিনিসটা গুছিয়ে রাখার চেষ্টা করি। বাজার থেকে বেগুন এনেছিলাম, আর বেগুন কিন্তু অর্ধেক দিদাকে দেওয়া হয়েছে, আর অর্ধেক বেগুন কিন্তু বাইরে ছিল। সেই বেগুনটা কিন্তু এখন ফ্রিজে রেখে দিই, না হলে কিন্তু বেগুনটা শুকিয়ে যাবে। এখন তো আমের সিজন, আম আর কাঁঠাল না খেলে চলবেই না। তার জন্য কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা করে এমন অভ্যাস হয়ে গেছে, আম না খেলে একদম ভালোই লাগে না। আর একটু রোদ উঠছে তার জন্য কিন্তু জামা কাপড়গুলো বের করে দিচ্ছি। তারপরে কিন্তু কিছুক্ষণ পরে আবার বৃষ্টি এসেছিল। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে তোমরা থেকো। সব